নমস্কার, কেমন আছেন সবাই? ডেইলি লাইফ উইথ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন দেখতেই পাচ্ছেন যে ভোর স্টেশন চলে আসছি ট্রেন ধরার জন্য। ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আজকে যাচ্ছি আমি নদিয়া, আমার মামা শ্বশুরের বাড়ি, মানে আমার বরের মামা বাড়ি। তো ওখানে যাচ্ছি। এত দূরে মামা বাড়ি যে মামা বাড়ি যাচ্ছি না ট্যুরে ঘুরতে যাচ্ছি সেটাই বুঝতে পারি না। আমি তো মাঝে মাঝে আমার শ্বশুরমাকে শাশুড়িমাকে জিজ্ঞাসা করি যে আপনাদের বিয়ের ঘটক কে ছিল, এত দূরে কি করে সম্বন্ধ হলো আপনাদের? যেহেতু অনেক দূরের রাস্তা, তো যাতে আমরা সময়ের মধ্যে মানে 10টার মধ্যে পৌঁছে যেতে পারি, তার জন্য আমরা কিন্তু ভোর থেকেই ট্রেন ধরে নিয়েছিলাম। তো এখন চলে আসছি শিয়ালদা, এখান থেকেই আমাদেরকে ট্রেন ধরতে হবে। এমনিতেই শিয়ালদা খুব ব্যস্ততম স্টেশন, তারপরে সকালবেলা এত ভিড়, মানে ভিড় ঠেলে ঠেলে আমরা যাচ্ছি ট্রেন ধরার জন্য। তো আমার মামা শ্বশুরের বাড়ি যেহেতু নদিয়ার মদনপুর, তো সেহেতু শিয়ালদা থেকে অনেক ট্রেন যায় ওই রুটে। যে কোনো একটা ট্রেন আমরা যখন যেটা পাবো সময় মতো সেটাই ধরে নেব। তখন সবাই মিলে যে যার মতো ব্যাগ নিয়ে ছুড়ে করে চলছি। আর এত ভিড়, রাস্তায় পা ফেলার জায়গা নেই। দেখুন চারিপাশ দিয়ে মানুষ ছুটছে যে যার গন্তব্যের দিকে। আসলে কি বলুন তো, আমি হলাম ঘটি বাড়ির মেয়ে, মানে স্থানীয়, আর আমার বিয়ে হয়েছে বাঙাল বাড়িতে। তো আমি যেটা ঘটি বাড়িতে লক্ষ্য করেছি, এই ঘটি বাড়িতে আত্মীয়দের ক্ষেত্রে কিন্তু এতটা ডিস্টেন্স সচরাচর দেখা যায় না। খুব কাছাকাছি 1 ঘন্টা আধ ঘন্টার মধ্যে ডিস্টেন্স হয় রিলেটিভদের বাড়ি। কিন্তু বাঙাল বাড়ির ক্ষেত্রে যদি আত্মীয়দের বাড়ি দূরে হয় তো অনেক দূর, আর কাছে যদি হয় তাহলে খুবই কাছে। তো শুধু আমার মামা শ্বশুরের বাড়ি দূরে তা নয়, আমার 3জন মামা শ্বশুর রয়েছেন। তো এই বাড়িটা হলো আদি বাড়ি। বড় মামা শ্বশুর থাকেন রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচি। মেজো মামা শ্বশুর থাকেন বিহার, আর এটা হলো ছোটো মামা শ্বশুর, এখানে থাকেন। তো প্রত্যেকটা জায়গায় ভাবুন একবার করে যাওয়া মানে ট্যুরে ঘুরতে যাওয়ারই মতো। তাই যখনই এই মামা বাড়ি যাই তখন কিন্তু মনে হয় না যে মামা বাড়ি যাচ্ছি, মনে হয় আমি ট্যুরে ঘুরতেই যাচ্ছি। তো যাই হোক, মামা বাড়ি চলে আসছি। ওদিকে দিদা সবাইকে জল শরবত মিষ্টি দিচ্ছে খেতে, আর এদিকে ছোটো মামি রান্না করছে। প্রায় সব রান্নাই হয়ে গেছে, আমরা আসবো দেখি সব রান্না হয়ে গেছে। শুধু ওই ইলিশ মাছের রান্নাটা বাকি ছিল, ওটাই এখন মামি করছে। ওটাই একটু দেখালাম, সবার সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দিদা মিষ্টি দিচ্ছে খেতে। তো আমার বর আর আমার দেওয়ার, মানে আমাদের ভাই, দুজন এখন বসে বসে মিষ্টি খাচ্ছে। তো আমার বিয়ের পর আমি এই দ্বিতীয়বার হলো মামা শ্বশুরের বাড়ি এলাম। প্রথমবার আগে একবার আসছিলাম, কিন্তু তখন তো ভিডিও বানাতাম না, তাই শেয়ার করা হয়নি। তো এখন ভিডিও বানাই, তো এই সব কিছু শেয়ার করে রাখছি। আর এই যে ছোট্ট পুচকে দেখছেন, এ হলো আমার দেওর, মানে আমার মামার ছেলে, একদম আমাদের ছোট, সবার ছোট। তো এর নাম হচ্ছে অনজ। আর এই অনজ হলো আমার এমন একজন সাবস্ক্রাইবার যাকে বলতে হয় না যে লাইক করো, কমেন্ট করো। এ কিন্তু আমার ভিডিও সব সময় দেখে এবং নিজে থেকেই লাইক করে। আমি যাওয়ার পর আমাকে দেখাচ্ছিল, বৌদি আমি তোমার সব ভিডিও দেখি, আমি লাইকও দিয়ে দিই। আমি বললাম ধন্যবাদ, যে কাউকে এমন একজন সাবস্ক্রাইবার আছে তো যাকে বলতে হয় না, নিজে থেকেই লাইক করে দেয়। মামাবাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছিলো। তাই সবার সাথে কিছুক্ষণ গল্প করার পর আমরা খেতে বসে গেছিলাম। আর আমাদের দিদা এখন যত্ন সহকারে তার 2 নাতি আর নাত বউকে খেতে দিচ্ছে। আর আজকে অনেক কিছু রান্না করেছিল মামিমা। তো আলু ভাজা, পটল ভাজা, কচু দিয়ে চিংড়ি মাছ, বেগুন দিয়ে বাটা মাছ, সর্ষে ইলিশ, ডাল, আমড়ার চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট করছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি দিদা রান্নাঘরে কী সব করছে। তো এসে দেখি এখানে তালের বড়া বানাচ্ছে। তো আমরা আসছি দেখে তালের বড়া বানাচ্ছি। কিছুদিন আগে ফোন করেছিল, বলছিল যে তোরা আয়, পিঠা খেয়ে যাবি। তো এখন সুযোগ হয়েছে তাই আমরা গিয়েছিলাম। তো বানাচ্ছে। তারপর আমরা এখন বেরিয়েছি, একটু বাজারের দিকে যাব। তো আমাদের সঙ্গে আছে আমাদের ওই আমার পুচকে দেওর আছে, আর আমার বর এবং আমাদের ভাই, এই 4 জনে মিলে আমরা এখন যাচ্ছি মদনপুর বাজার। ওখানে আছে আমাদের ছোটো মামা শ্বশুরের দোকান। মামা নতুন একটা শোরুম উদ্বোধন করেছেন, তো ওই শোরুমটা আমরা একটু দেখার জন্য যাচ্ছি। আর এবং শোরুমের কাজ এখনও চলছে, কিছুটা কমপ্লিট হয়েছে, কিছুটা বাকি রয়েছে, তো ওটাই দেখতে এলাম। সবাই মিলে চলে আসছি এখন। আর একটু বাজারে ঘোরাঘুরি করব। তো আগের বার এসেছিলাম, আগে ঘোরাঘুরি করে গেছি। তো এবার যখন এসেছি সুযোগ হয়েছে তাই একটু যাই ঘুরে আসি, এই জন্য ঘুরে এলাম। আর এই যে শোরুমটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমার এখানে মামার দোকানের নাম হচ্ছে নিউ দাস ব্যাগ সেন্টার। তো সবাই জানে মামার নামে, সবাই পরিচিত, মামার দোকান সবাই চেনে। ফল সিলিং করে র‍্যাক করবে।
আর এই যে আমাদের এখন দেওয়ার ফুচকা দেওয়ার এখন স্টাইল দিচ্ছে। আর মামার দোকানের পাশে একটা ফুচকা দোকান রয়েছে, ওখানে খুব সুন্দর ফুচকা বানায়। তো সবাই মিলে গেলাম, ফুচকা খেলাম। তারপর এখন চলে আসছি ব্যাগ চয়েস করতে। আসলে আমার বর ও ডিউটি থেকে বাড়ি যাওয়ার সময় বা বাড়ি থেকে আসার সময় অনেক জিনিসপত্র আনতে হয়, তো এরকম একটা বড় ব্যাগ দরকার। তো আগে একটা ছিল, সেটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অনেক দিনের ব্যাগ, তো 4-5 বছর হয়ে গেছে। তো এখন মামার কাছে আসছে, তো এখান থেকে একটা ব্যাগ নেওয়ার জন্য। তো ওটাই চয়েস করা চলছে কোন ব্যাগটা নেবে। আমি যখন আগেরবার এসেছিলাম আমি এখান থেকে আমার সাইড ব্যাগ নিয়ে গেছি, একটা পার্স নিয়ে গেছি, আমার বোন আসছিলো সেও নিয়ে গেছে একটা ব্যাগ। তো যে যখন আসে তখন এখান থেকে নিয়েই যায়। তো এবারে আসছে, ওর দরকার ও এটা নিচ্ছে। ব্যাগ চয়েস করে ব্যাগ নেওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর আমরা সাথে করে এনেছিলাম মোমো। তো যেহেতু আমাদের বোন মানে মামার মেয়ে অদ্রি, ও আমাদের সঙ্গে গিয়েছিল না, তো তার জন্য মোমো আনছিলাম। কিন্তু ও তো আমাদের বাড়ি আসার আগেই ও অন্য কিছু বানিয়ে খেয়ে নিয়েছে, তাই খায়নি। তো শেষ পর্যন্ত এই মোমোগুলো আমি, অনজ আর আমার বর 3 জনে মিলেই খেয়েছিলাম। তো খেলাম, গল্প করলাম সবার সাথে। এই যে এখন টিভি দেখছি বসে বসে, আর সাইডে আমার বর আমার দেওররা সব খাচ্ছে। আমি যেহেতু মোমো খেয়েছি, ফুচকা খেয়েছি বাজার থেকে, তাই আর কিছু খেলাম না, গল্প করছি। আর এই যে এদিকে হচ্ছে অনজ ও এখন বাজাচ্ছে একতারা। তো ও ভালোই বাজাতে পারে, আমি অত ভালো বাজাতে পারি না। তো আমিও দেখছি ও কীভাবে বাজায়। তো দুজনে মিলে এখন বাজানো চলছে। যখন কোনো আনন্দের বা মজার কোনো মুহূর্ত হয়, তখন কিন্তু সময়টা খুব তাড়াতাড়িই চলে যায়। মনে হয় যে যা, এই তো এক্ষুনি শুরু হলো, আবার এক্ষুনি শেষ হয়ে গেল। তো আমাদেরও সঙ্গে তাই হলো। আজকের এই রাত্রিটুকুই আমরা থাকবো, আর তারপর ভোরবেলা উঠেই আমরা আবার বাড়ির পথে বেরিয়ে যাব। তো ভোর হয়ে গেছে, আমরা উঠেই গেছি, 3:30টার সময় উঠেছিলাম। আর তখন দিদা আমাদের অনেক কিছুই ব্যাগের মধ্যে প্যাক করে দিয়েছে। তো ভোরবেলা দেখানো সম্ভব হলো না বলে দেখালাম না। দেখুন এখনও কিন্তু চারিপাশটা অন্ধকার আছে। তো তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন ধরার জন্য, যেহেতু আমাদের বাড়ি অনেকটা দূর আর বেশি দেরি করে লাভ নেই। তো ভোর থেকে আমরা বেরোলে ট্রেনে একটু ভিড়ও কম থাকে, আর আমরা বসে যেতে পারবো, আর তাড়াতাড়ি একটু বাড়ি পৌঁছতে পারবো 10টার মধ্যে। এই যে এখন 3 জন যাচ্ছি, ব্যাগ প্যাডরা সব করে নিয়েছি অনেক কিছু। আসার সময় আসছিলাম একটা ব্যাগ নিয়ে, 2টা ব্যাগ নিয়ে, এখন যাচ্ছি 3-4টা ব্যাগ নিয়ে। আর এই যে চলে এলাম মদনপুর স্টেশন। এখানে এখন আমার বস টিকিট কাটছে। আর যে দেখুন স্টেশনটা একটু ঘুরে দেখাচ্ছি। আর এই কদিন তো বৃষ্টি প্রচুর হচ্ছে না, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য মোটামুটি রাস্তাটাও প্যাচ প্যাচ করছে কাদায়। তো বর্ষাতে বৃষ্টি হবে, আর সেই বৃষ্টিকে মাথায় নিয়ে জীবনযাপনও করতে হবে, এবং সঙ্গে সঙ্গে ঘুরতেও হবে, সবই করতে হবে। হয়তো একটু কষ্ট হবে অন্য সময়ের থেকে, বাট কিন্তু নিউ অ্যাডভেঞ্চার বেশ ভালোই লাগবে। আর যেহেতু আমাদের আত্মীয়দের বাড়ি যাওয়াটা মানে আমাদের কাছে ট্যুরে যাওয়ার মতোই। এই মাঝে মাঝে ঘুরতে যেতে বেশ ভালো লাগে, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। এর আগেও গিয়েছিলাম। তো আবার যদি পরে কখনো সুযোগ পাই বা আমার বড় ছুটি হয়, তখন আবার নিশ্চয়ই কোথাও যাব, তখন ভিডিও শেয়ার করব। তো এখন আমরা ট্রেন থেকে নেমে বাস ধরে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। আর আজকে ভিডিওটা এখানে তাহলে শেষ করি। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের দিন, বাই।